নমস্কার বন্ধুরা, পিঙ্গুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আজ আমি নারকেল দিয়ে একটা রেসিপি দেখাবো। নারকেল নিয়েছি, একটা নারকেল ভেঙে জল আলাদা করে রেখে দিয়েছি। এটাকে কেটে নিচের ব্রাউন পার্টটাকে ফেলে টুকরো টুকরো করে নেব। নারকেলে কিন্তু অনেক হেলথ বেনিফিট আছে। নারকেল টুকরো টুকরো করে নিয়েছি। আমি এবার মিক্সি জারে দেব আর নারকেলের জল দেব। নারকেলের জল ছাড়াও নর্মাল জলও দেব। নারকেল থেকে আমরা নারকেলের দুধটা বার করব, কিন্তু আমরা রান্নায় দুবার তিনবার করে জল দিয়ে আমরা দুধটা বার করি, কিন্তু এখানে একবারই জল দেবো এবং একবারই আমি দুধটা বার করব। দুধটা কিন্তু গাঢ় দুধ বার করতে হবে, একদম পাতলা দুধ না, দুধটা গাঢ় হবে সেরকম দুধে বার করব। এটাকে চিপে যেটুকুনি দুধ হবে সেটাই আমি রেসিপিটা করব। এখানে আমার 500 ml দুধ হয়েছে। এই দুধটাকে আমি এবার সরিয়ে রাখছি। আমি যেখানে সেট করব সেটার মধ্যে ঘি গ্রিস করে দিলাম। এখানে চিনি নিয়েছি, কর্নফ্লোর নিয়েছি। 500 ml দুধ আমি একটা কড়াই দিয়েছি। আমি গ্যাস কিন্তু এখন অন করিনি। এর মধ্যে চিনি দেব। নারকেলটাই খুব একটা মিষ্টি ছিল না, সেই জন্য চিনিটা একটু আমি বেশি লাগিয়েছি। এখানে কর্নফ্লোর দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একদম যেন লাম্পস না থাকে সেইভাবে আমি মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার কি করছি দেখো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালোভাবে মিশে গেছে। এবার আমি গ্যাস অন করে দিচ্ছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিলাম, দিয়ে ভালোভাবে এরকম নাড়িয়ে নিলাম। এটা আমি খুবই প্রথম থেকে একদম শেষ অবধি আমি লো ফ্লেমে করব। এটা গাঢ় হয়ে এসেছে। এইবার আমি যেখানে সেট করব তার মধ্যে দিয়ে দেবো। আর এটা তাড়াতাড়ি করব যাতে জমে না যায়। এখানে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটা কিচেনে রেখেই 1 ঘন্টা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি 2 ঘন্টা ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে ওটা ঠান্ডা করে তারপরে আমি ফিরে আসছি। এটা সমান করে নিচ্ছি। পুডিংটা হয়ে গেছে। এটা কোকোনাট পুডিং হয়ে গেছে। আমি ছাড়িয়ে নিলাম একটু হাত দিয়ে দিয়ে। তারপরে একটুখানি প্লেটের উপর রেখে থাবা মারলেই বেরিয়ে আসবে। এখানে আমি পিস্তা রোজ প্যাটেল দিয়ে আমি গার্নিশিং করেছি, আর এখানে ড্রাই কোকোনাটের পাউডার দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এটা খুবই সফট হয়, আর ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এটা হয়ে যায়। মাত্র 3টে জিনিস দিয়ে কিন্তু এই পুডিংটা হয়ে যায়। আর এর মধ্যে কোনো আমি ফ্লেভার যোগ করিনি, কারণ এটা কোকোনাটের ফ্লেভারই কিন্তু একটা নিজস্ব ফ্লেভার কোকোনাটের, সেই জন্য কোনো ফ্লেভার এর মধ্যে কোনো অ্যাড করতে হবে না। এটা ভীষণ নরম হয়, খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা করতে 2-1টা জিনিস খুব খেয়াল রাখতে হবে, যেমন এখানে কোনো লাম্পস যেন না হয়, সেই জন্য প্রথমে গ্যাস অন করব না, প্রথমে মিশিয়ে নেব, তারপরে গ্যাসে চড়াবো। আর এটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি লো ফ্লেমে করব। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।